নমস্কার, কেমন আছেন সবাই? মিষ্টি পরিচয় চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। এখন বাজে সকাল ওই ৮টা মতো। তো তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। এই ভিডিওটা না বেশ কয়েকদিন আগেকার ভিডিও, তবে ওই সময়ের অভাবে কিন্তু এডিট করা হচ্ছিল না, সেজন্য কিন্তু হয়নি। ঘরের সমস্ত কাজ সামলে, ছেলেকে সামলে তারপর ভিডিও করি আর কি, ভয়েস ওভার দিতে বসি। তো সেই সময়টুকু কিন্তু একদমই হচ্ছিল না। আর আমরা যারা 10 মিনিটের ভিডিও দেখি আর কি, অনেকেই ভাবে হয়তো কী বা এমন কাজ, কিন্তু না, যারা করে একমাত্র ব্লগ তারাই জানে যে এর পিছনে 10 মিনিটের ব্লগে কতটা খাটনি থাকে। তো যাই হোক, ওদিকে আমি স্নান সেরে জামা কাপড়গুলো উপরে মেলে কিছু ফুল তুলে নিয়ে এসেছি এখন। আর গাছ আমার বরাবরই কিন্তু ভীষণ প্রিয়। গাছের প্রতি না যেন এক অন্যরকম ভালোবাসা আছে আমার, সত্যি। তো যাই হোক, এদিকে দেখো মা কিছু ফুল নিয়ে এসছে, আর আমিও কিছু ওপর থেকে সাদা ফুল নিয়েছি। আমার বেসিক্যালি প্রয়োজন হয় সাদা ফুলের। তো আমার যেহেতু গোপুসোনা আছে, নারায়ণ ঠাকুর আছে, সেজন্য কিন্তু সাদা ফুলটা আমার লাগে দুটো একটা করে। তো ওই ঘরে না এখন মানে সিজনটা হচ্ছে জবা গাছের, মানে জবা ফুল এত ফুটছে, সত্যি মন্দির পুরো ভর্তি হয়ে যাচ্ছে, আর কোনো ফুলের প্রয়োজনই হচ্ছে না। তো এদিকে আমি পুজোটা দিয়ে নিয়েছি, তারপর চলে এসেছি রুমে এসে এই যে বিছানাটাকে তুলে নিচ্ছি। আর এই ঘরের মধ্যে দেখবে বিছানাটা এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না দেখতে। আর এই ঘরের মধ্যে যদি বিছানাটা দেখবে ঠিকঠাক মতন করে গোছানো থাকে, তাহলে দেখবে ঘরের সৌন্দর্যটা কিন্তু আরোই বেড়ে যায়। তো বিছানাটা এখন গোছানো হয়ে গেছে, আর তারপর হচ্ছে গেছিলাম রান্নাঘরে। তো গিয়ে হচ্ছে গিয়ে তোমার সকালের টিফিনটা যেটা বানাবো আর কি, মুড়ি খাওয়ার জন্য। প্রত্যেকদিন তো রুটি করা হয়, তো প্রতিদিন তো রুটি খেতে আর ভালো লাগে না, সেজন্য ভাবলাম যে আজকে একটু মুড়িই খাই। তো তার জন্য হচ্ছে আলুর দম বানিয়েছি। তো আলুর দম দিয়ে আজকে সবাই ভাবছি যে মুড়ি খাবো আর কি। তবে বাবু হচ্ছে গিয়ে খেতে চায় না মুড়িটা অতটাও, ওর জন্য কিন্তু করতেই হয় আমাকে রুটি, আর বাকি আমরা সবাই মিলে আর কি মুড়ি খাবো ভাবছি। তো ওদিকে সবাইকে দিয়ে আমি নিজেও কিন্তু খেয়ে নিয়েছি। আর এই যে এখানে আগের দিন থেকে মানে যেগুলো আছে ফ্রিজে জিনিসপত্র, মাছ বা মাংস, সেগুলো সমস্ত কিছু বের করে রাখছি, যাতে করে একটু মানে বরফটা কেটে গেলে আর কি মাছগুলো রান্না করব সেজন্য। আর ওদিকে মাছগুলো বের করে রেখে আমি চলে এসেছি এই যে মশলাগুলো নিয়ে। মশলাগুলো হচ্ছে এখন পেস্ট করে নেবো। আর আমি কিন্তু প্রতিদিন হাতেই আর কি মশলা করি শিলের মধ্যে। আর আজকে তো হচ্ছে গিয়ে মাংস হবে, মাংসও বানাবো আর মাছও কিন্তু হবে। তো বাবু তো মানে হচ্ছে গিয়ে মাছ খাবে না, সেজন্য ওর জন্য মাংস বানাবো, আর আমাদের জন্য কিন্তু মাছ হবে। তো যার জন্য একটু আদা রসুনটা আর কি বেশি আর কি পেস্ট করলাম। আর এদিকে সমস্ত কিছু কিন্তু আমি কেটে কুটে রেডি করে নিচ্ছি রান্নার জন্য, যেগুলো লাগবে মাংসের মানে তরকারির জন্য। তো সমস্ত কিছু কেটে কুটে যদি নিয়ে একসঙ্গে বসা যায়, তাহলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো ওদিকে মশলাটা আমি বেশ ভালোভাবে কষে নিচ্ছি মাংসের জন্য, যেমন আর কি বেসিক মশলা হয়, আদা রসুন টমেটো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়েছি। তারপরে যে মাংসটাও আমি দিয়ে দিচ্ছি। তো রাতে যেহেতু বিয়ে বাড়ি আছে, ভাবছিলাম যে মানে হচ্ছে গিয়ে মাংসটা করবো না, বাট তা কিন্তু হলো না, কারণ মানে আগের দিন থেকে আছে মাংসটা, আর ফ্রিজে বেশি দিন রেখে হচ্ছে গিয়ে খাওয়াটাও উচিত না, সেজন্য ভাবলাম যে না আজকেই করে ফেলি। আর বাবু তো এমনি মাছ খেতে চায় না, সেই জন্য ভাবলাম যে দুটো মাংস একসাথে ছিল, মানে অল্প একটু খাসির মাংস ছিল আর একটু হচ্ছে যে দেশি মুরগি ছিল, তো দুটো মিলে হচ্ছে একসঙ্গেই করে ফেলেছিলাম রান্নাটা। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে বাজে সন্ধ্যা হচ্ছে ওই 7টা 7:30 মতো বাজে। তো বাবুকে ওর ম্যাম পড়াতে চলে এসেছিলো, আর তারপর হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছি। তো আমি আগে রেডি হয়ে তারপর হচ্ছে কি ওকে রেডি করাবো। তো যেহেতু পড়ছিল সেই জন্য ভাবলাম যে আমি আগে রেডি হয়ে নিই। তো এই যে এই শাড়িটা আজকে পরেছি, তার সঙ্গে এই যে আমার এখন মোটামুটি মেকআপ তো সেরকম কিছু করি না, ওই জাস্ট করে নিয়েছি, আর চুলটা আমি এরকম করেই বেঁধেছি। শাড়িও পরা হয়ে গেছে, জাস্ট জুয়েলারিগুলো পরছি, আর পরার পর হচ্ছে কি আমার কমপ্লিট হয়ে যাবে সাজ। আর হচ্ছে গিয়ে বাবু উঠলে পরে তারপর হচ্ছে গিয়ে ওকে আর কি রেডি করব। তো বিয়ে বাড়িতে হচ্ছে যাব মা, আমি আর বাবু, তিনজন, আর ওদিকে হচ্ছে ছোটো মা, কাকা বাবু আর হচ্ছে ছোটো বোন, এই কয়েকজন মিলে যাব। তোমাদের দাদাভাই কিন্তু এখন বাড়িতে নেই, তো ও হচ্ছে গিয়ে আসলে যেত, বাট ওই দিনকে এত লেট হয়েছে ওরা কিন্তু যেতে পারেনি, মানে ওদের আসতে 12টা বেজে গেছে। আর বিয়ে বাড়িটা যদিও বা ছিল আমাদের বাড়ির পাশেই একদম, হাঁটা ওই 5-7 মিনিট লাগবে হয়তো বা, কিন্তু তারপরেও 12টা বেজে গেছিলো, সেই জন্য ওরা কিন্তু আর এসে যায়নি। তো ওর জন্য পার্সেল নিয়ে এসেছিলাম, আর আমরা হচ্ছে কি গেছিলাম। তো এদিকে দেখো ছোটো বোন, কাকাবাবু, ছোটো মা ওরা কিন্তু আগে আছে, তারপর আমরাও কিন্তু চলে গেছিলাম। আর এখানে হচ্ছে কি কিছু আমরা হচ্ছে
শ্যুট নিচ্ছিলাম, ছোট বোন আমি। তো দুজন মিলে ছিলাম, তো দুজন দুজনকে আর কি ভিডিওটা করে দিচ্ছিলাম। তো তারপর ফাইনালি কিন্তু আমরা চলে যাই, মানে পৌঁছে গেছিলাম বিয়ে বাড়িটায়। আর ওই যে ওদিকে মা আছে আর সামনে হচ্ছে বাবু আছে। আর চলো এখন যাই, কনের কাছে যাব, দেখি। চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এই যে হচ্ছে আমাদের কনে, আজকের ব্রাইড। তো তারপর ব্রাইডকে গিফটটা দিয়ে আমরা চলে এসেছিলাম ওদের রুমে। এই যে তত্ত্বগুলো রাখা ছিল, যেখানে ছিল নানান ধরনের তত্ত্ব। তো তারপর আবার আমরা কিছু ফটোশুট করেছি ওখানে, ছোট বোন ছিল, ওকে কিছু ফটোশুট করে দিয়েছি। আর এই যে দেখো কত সুন্দর একটা করে মাটির হাঁড়ি দিয়ে তার উপরে কাঁচা ফুল দিয়ে কিন্তু এগুলো সাজানো হয়েছে। দেখতে বেশ দারুণ লাগছিল ছাদনাতলাটা। এখানেও কিন্তু আমরা কয়েকটা ফটোশুট করেছি। তো তারপর হচ্ছে গিয়ে ওখানে গিফট টিফট দিয়ে চলে গেছিলাম হচ্ছে খাবার টেবিলের দিকে, খাবার জায়গার দিকে। তো ওখান থেকে একটু দূরে হচ্ছে খাবার জন্য জায়গাটা করা হয়েছিল। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছিলাম যেখানে খাওয়ানো হচ্ছে। আর বাবুর তো ছিল হচ্ছে এক্সাম, কারণ এই ভিডিওটা কয়েকদিন আগেরই ভিডিও, তোমরা জানো, বেশ কিছুদিন আগের ভিডিও। তো ওর এক্সাম চলছিল, সেজন্য কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম। তো এসে আবার ও হচ্ছে গিয়ে যাবে হচ্ছে স্কুলে, সকালে স্কুল ছিল, সেজন্য একটু তাড়াতাড়ি আমরা করছিলাম আর কি। আর এদিকে স্টার্টারে অনেক ধরনের স্টল দিয়েছিল। ছিল মোমো, চিকেন কাবাব, চিকেন রেশমি কাবাব, এই সমস্ত কিছু ছিল। বাট ওখান থেকে বাবু দুটো মোমো নিয়েছে, আমি কিছুই খাইনি। ওখানে স্টলে সমস্ত কিছু কিন্তু চিকেনের আইটেম ছিল, যেটা আমি নিইনি। আমি মা দুজনে কিন্তু নিইনি, শুধুমাত্র ওখান থেকে জিলিপিটা খেয়েছিলাম। তারপরে বসে গেছিলাম হচ্ছে বাবুর স্টলে খেয়েছে। তারপর আমরা বসে গেছিলাম মেন কোর্সে খাবার জন্য। তো এখানে প্রথমেই দেখতেই পাচ্ছ স্যালাড দিয়েছে, তার সঙ্গে হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই, আর তার সঙ্গে হচ্ছে কাসুন্দি। তো ওটা খাওয়ার পর দিয়ে গেছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি, আর তার সঙ্গে হচ্ছে চানা মশলা। তো আমি ১ পিস নিয়েছিলাম, বাট ওই লুচিটা মানে কচুরিটা এতটাই খাস্তা হয়ে গেছিল যে পুরো একদম পাঁপড় ভাজার মতো হয়ে গেছিল। তো আমি খাইনি। তারপর চলে এসেছিল হচ্ছে রাইস। ওর সঙ্গে বিরিয়ানি ছিল, বাট আমি বিরিয়ানিটা পছন্দ করি না, সেজন্য আমি বিরিয়ানি নিইনি। আমি নিয়েছিলাম হচ্ছে প্লেন রাইস, তার সঙ্গে হচ্ছে চিকেন কষা নিয়েছিলাম, বাট আমি চিকেনটাও খাইনি। তারপর হচ্ছে রসগোল্লা, চাটনি, পাঁপড়, আর স্টলে ছিল হচ্ছে পান। তো ওখান থেকে পান-টান নিয়ে আমরা পার্সেল নিয়ে চলে এসেছিলাম বাইরে। এখানে হচ্ছিল গান হচ্ছিল, শো হচ্ছিল আর কি, যেমন নরমালি হয়। তো তোমাদের বিয়েবাড়িটা কেমন লাগলো? আমি তো খুব এনজয় করেছি। তোমরা কেমন এনজয় করলে? অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকে আসি, আবার পরে